আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2023 সালের মুহররম মাস চলছে। 10ই মুহররম আশুরার দিন কত তারিখে পড়ে এবং রোজা কয়টা রাখবেন, কিবারে রাত্রে সাহারি খাবেন এবং এই আশুরার রোজার ফজিলত রাখি আপনাদের সম্মুখে আমি খুবই সুন্দর করে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় সম্মানিত মাস। কপাল খুলে যাবে এই মুহররম মাসের মধ্যে যদি আপনারা রোজা রাখতে পারেন। কয়টি রোজা রাখবেন বলে দেব, তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে হারাম করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে কোন যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো কিছুই চলবে না। এই 4টি মাস শুধু ইবাদতের মাস, ইবাদত করতে হবে। এই 4টি মাসের মধ্যে জিলকদ, জিলহজ এবং রজব, এর মধ্যে মুহররম হচ্ছে 1 নম্বরে। মুহররম মাস সবচেয়ে বেশি সম্মানিত মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ কি যে সম্মানিত একটি দিন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত করে দিবেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এবং এই মুহররম মাসের 10 তারিখে দুজনের সাক্ষাৎ আরাফার ময়দানে হয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জ্যোতি নামক পাহাড়ের মধ্যে অবস্থান করেছিল। মুহররম মাসের 10 তারিখে হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডুলিতে ফেলে দিয়েছিল নমরুদ বাহিনী, যখন 40 দিন আগুনে থাকার পর আগুন থেকে উদ্ধার হয়েছিল যেই দিন, সেই দিনটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মুসা কালিমুল্লাহ ফেরাউনের বাহিনী থেকে, ফেরাউন থেকে মুক্তি পেয়েছিল। ফেরাউনকে নদীর মধ্যে চুবিয়ে মেরেছিল আল্লাহ রাব্বুল আলামিন এবং মুসা আলাইহিস সালামকে তার দলবল সহকারে আল্লাহ তাআলা নদীর ওই পারে মুক্তি দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। ফেরাউনের দলবল সহকারে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে ধ্বংস করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিল, উদ্ধার হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে বের করেছিলেন যেই দিন, সেই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্মানিত দিন শাহাদাত বরণ করিয়ে আরো সম্মানিত করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
এ মুহররম মাসের 10 তারিখ শুধুমাত্র কারবালার ঘটনা নয়, কারবালার ইতিহাস নয়, কারবালার ফজিলত নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে মুহররম মাসের 10 তারিখের ফজিলত আল্লাহর কাছে আছে। এই মুহররম মাসের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসলেন, এসে দেখলেন ইহুদিরা এই আশুরার দিন 10ই মুহররম রোজা রাখতেছে, একটি রোজা। আল্লাহর নবী ইহুদিদেরকে বললেন, ও ইহুদিরা, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? ইহুদিরা বলল, এই মুহররম মাসের 10 তারিখ খুবই সম্মানিত একটি দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছে, ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছে, এবং ফেরাউনকে তার বাহিনী সহকারে ধ্বংস করে দিয়েছে। এই জন্যে মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ উদ্ধার করে দিয়েছে, এই জন্যে আমরা একটি রোজা রাখি। আল্লাহর নবী তখন বললেন, মূসা আলাইহিস সালামের সবচেয়ে নিকটবর্তী আমরা তোমাদের থেকেও, এই জন্যে আমিও রোজা রাখবো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, আজকে আশুরার দিন 10ই মুহররম, গুরুত্বপূর্ণ দিন, আমি রোজা রাখবো, তোমরাও রোজা রাখো। এবং সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা একটি রোজা রাখে আর সেই দিন আমরা তো একটি রোজা রাখবো, তাহলে আমরা সামঞ্জস্য হয়ে গেলাম ইহুদিদের সঙ্গে। আল্লাহর রাসূল বললেন, অবশ্যই আমরা 2টি রোজা রাখবো। ইহুদিরা একটি রোজা রাখে, অর্থাৎ 10ই মুহররম একটি রোজা রাখবো, এর আগের দিন একটি রোজা রাখবো, আর যদি আগের দিন রাখতে না পারি তাহলে পরের দিন একটি রোজা রাখবো। 9ই মুহররম, 10ই মুহররম, আর যদি 9ই মুহররম রাখতে না পারে কেউ, 10ই মুহররম আশুরার দিন এবং 11ই মুহররম আশুরার পরের দিন, এই 2টি রোজা মোট রাখতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। 2টি রোজা আপনারা রাখবেন এই মুহররম মাসের 10 তারিখ, 9 তারিখ, মানে 10 তারিখ ঠিক রেখে আপনি 9-10 রাখতে পারেন, না হয় 10-11 রাখতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন মুহররম মাসের রোজার ফজিলতটা আমরা জেনে নেই, তারপরে আপনারা কখন রোজা রাখবেন বলে দেব আমি খুবই সুন্দর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের প্রথম 10 দিন রোজা রাখবে, সে যেন 10,000 বছর দিন রোজা রাখলো এবং 10,000 বছর রাত্র জাগরণ করে ইবাদত করলো। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে দুজকের জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, জাহান্নাম হারাম করতে চায়, সে যেন মুহররম মাসের মধ্যে নফল রোজা রাখে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, মাহে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 4টা কাজ ছাড়েন নাই। এর মধ্যে 1 নাম্বার মুহররমের রোজাটা আল্লাহর রাসূল কখনো কোনোদিনও ছাড়েন নাই। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের যেই 3টা রোজা আইয়ামে বীজের রোজা বলা হয়, আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলো কখনো ছাড়েন নাই। 3 নম্বরে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 4 নম্বরে ফজর নামাজের সর্বপ্রথম 2 রাকাত সুন্নাতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি
আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে ক্ষমা করে দিবে, 1 বছরের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, সর্বশেষ একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর রাসূল বলেছেন, আশুরার দিন রোজা রাখা হযরত আদম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের উপরে ফরজ ছিল, এবং এই দিন আশুরার দিন 2000 নবী পৃথিবীর মধ্যে আগমন করেছিল, এসেছিল, এবং এই আশুরার দিন 2000 নবীর দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেছে। শুধু তাই নয়, যদি কোনো মুমিন ব্যক্তি সারা পৃথিবীর সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, সাদকা করে দেয়, ততটুকু সওয়াব অর্জন করতে পারবে না মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে যতটুকু সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এত বেশি সওয়াব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা এক্ষুনি জেনে নেই 2023 সালে মুহররম মাসের 10 তারিখ ইংরেজি কত তারিখে এবং কি বারে, এবং আপনারা সাহারি খাবেন কি বার রাত্রে, এখনই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। 2023 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন 29শে জুলাই, অর্থাৎ জুলাই মাসের 29 তারিখ রোজ শনিবার বাংলাদেশে আশুরা। আমি আবার বলছি, 2023 সালে 29শে জুলাই রোজ শনিবার বাংলাদেশে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এই রোজ শনিবার রবিবার 2 দিন রোজা রাখবেন। যদি শনিবার রবিবার রাখতে না পারেন তাহলে শুক্রবার শনিবার রোজাটা রাখবেন। শনিবারেরটা হচ্ছে মেন আশুরার রোজা, এর আগের দিন একটা রাখবেন যদি পারেন। যদি আগের দিন না পারেন তাহলে পরের দিন রাখবেন, অর্থাৎ রবিবার একটা রাখবেন, শনিবার একটা মেন রোজা রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা শুক্র শনিবারে রোজা রাখতে চান তাহলে বৃহস্পতিবার ভোর রাত্রে সেহরি খেয়ে শুক্রবারে একটি রোজা, শুক্রবার রাত্রে সেহরি খেয়ে শনিবারে আশুরার দিনের রোজাটা রাখবেন। আর যদি আপনারা শনি রবিবারে রাখতে চান তাহলে শুক্রবার ভোর রাত্রে সেহরি খেয়ে শনিবারে একটি রোজা আশুরার দিন, এবং শনিবার আশুরার দিন রাত্রে ভোর রাত্রে সেহরি খেয়ে রবিবার আশুরার পরের দিন একটি রোজা। এভাবে শুধুমাত্র 2টি রোজা রাখলে এত সওয়াব। আপনি নফল রোজা বেশিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই 2টি রোজা রাখতে চেষ্টা করবেন, এবং এই রোজাগুলোর নিয়ত আপনি বাংলাতে করবেন। আমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আশুরার রোজা রাখবো ইনশাআল্লাহ, এভাবে নিয়ত করলেই চলবে। আপনি মনে মনে নিয়ত করলেও চলবে যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ। সেহরি খাওয়ার পরে এই নিয়তটা করবেন। এবং আরেকটি মাসআলা বলে দিচ্ছি, আপনারা ঈশার নামাজের পরে যদি কিংবা মাগরিব নামাজের পরে যদি নিয়ত করে ঘুমান যে আমি সেহরি খাবো, আগামীকালকে রোজা রাখবো, আপনার রোজার নিয়ত হয়ে গেল। ভোর রাত্রে যদি সেহরি খেতে নাও পারেন আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেহরি না খেলে 100% রোজা হয়, কোনো সমস্যা নেই, সওয়াব রোজার কম পাবেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে মুহররম মাসের মধ্যে আশুরার রোজা এবং তারপরে বা আগে একটি রোজা, মোট কমপক্ষে 2টি নফল রোজা আশুরার রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।